সবাই বুঝতে পারলো, শুধু চরমনাইওয়ালারাই বুঝতে পারছে না। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো 1500 বছর পিছিয়ে আছে। সমস্ত দল সামনের দিকে এগিয়ে গেল, আমাদের এই বাংলাদেশের মধ্যে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য তারা কত কত কৌশল অবলম্বন করছে, কিন্তু শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ, শুধু চরমনাই সেই 1500 বছরের আগের জামানার মধ্যে পড়ে রইল। হিজবুত তাওহীদ আমাদের এই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছেলে মেয়ে নারী পুরুষ সব একসাথে আছে। এই 1500 বছর পরে এসে কি পদ্মার বিধান মানলে হয়? আপনারা বলুন। এই জামাত ইসলাম নামক সেই সংগঠন, তারাও তো আমাদের এই বাংলাদেশে আস্তে আস্তে শরিয়া আইন বাস্তবায়ন করতে যাচ্ছে। সে কারণে 1500 বছরের আগের আইন, আগের নিয়ম, সেগুলো বাদ দিয়ে বর্তমান জামানা অনুযায়ী তারা রিচার্জ করে বের করেছে কিভাবে শরিয়া আইন আস্তে আস্তে বাংলাদেশে বাস্তবায়ন করা যেতে পারে। এই যে দেখুন, চরমনাইওয়ালারা এখনো 1500 বছর আগের জামানায় পড়ে আছে, এখনো তারা পদ্মার বরখেলাপ করছে না। যদিও ভুলবশত পদ্মার বরখেলাপ হয়ে যায়, সেগুলোকে নিয়েও তারা প্রতিবাদ জানায়, কিন্তু জামাত ইসলাম বাংলাদেশ তারা কিন্তু পদ্মার বরখেলাপ করছে। এই কারণে আস্তে আস্তে তারা এইভাবেই শরিয়া আইন বাস্তবায়ন করে ফেলবে। আসুন আমির হামজার একটা ভিডিও ক্লিপ দেখে আসি। দেখুন জামাত ইসলাম কতটা এগিয়ে গিয়েছে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য। তারা আস্তে আস্তে শরিয়া আইন বাস্তবায়ন করবে। এই যে দেখুন, এইভাবে হাত উঠিয়ে আছে মেয়েটা, এইভাবে হাত উঠিয়ে এমপি সাহেবকে দেখাচ্ছে, আর এমপি সাহেবও এইভাবে তাকিয়ে আছে, এইভাবে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়ে এইভাবে হাত উঠিয়ে আছে, মেয়ের দিকে আমির হামজা সাহেব এইভাবে তাকিয়ে আছে। মানে এটাই শরিয়া আইন আস্তে আস্তে বাস্তবায়ন করার একটা চেষ্টা মাত্র। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন জামাত ইসলাম সেই সংগঠন কতটা এগিয়ে গিয়েছে। শরিয়া আইন আমাদের এই বাংলাদেশে তারা উপহার দিবে। এইভাবে আস্তে আস্তে তারা আস্তে আস্তে ক্ষমতায় গিয়ে আস্তে আস্তে শরিয়া আইন ক্ষমতায় যেতে পারলে আস্তে আস্তে সবকিছু বাস্তবায়ন করে ফেলবে। এই যে আস্তে আস্তে করছে, এইভাবে আছে, আর সে এইভাবে তাকিয়ে থেকে দেখছে। এটাই হলো তাদের শরিয়া আইন বাস্তবায়ন করার একটা মাত্র পথ অবলম্বন করছে আর কি। শুধু মেয়েটা গেল কোথায়? মেয়েটা কোথায় যেন সরে গিয়েছে। এখন মাথায় হাত দিয়ে পায়ের উপর পা উঠিয়ে দিয়ে বসে হয়তো ভাবছে যে আগে এখানে যে ছিল সেই তো ভালো ছিল। তারা এইভাবে কৌশল অবলম্বন করছে। আমাদের এই বাংলাদেশে শরিয়া আইন আমাদেরকে উপহার দেবে, আর আমরা সেই শরিয়া আইন পেয়ে যাব যে শরিয়া আইনের মধ্যে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিসের কোরআন, কিসের হাদিস, এগুলো বা আগের কোরআন হাদিস আপডেট করতে হবে। এই বর্তমান সময়ে এসে 1500 বছরের আগের কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সে হাদিস এই বর্তমান সময়ে এসে কি চলে না? বিদায়ী তো জামাত ইসলাম নামক সেই সংগঠন কৌশল অবলম্বন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে। উনি নাকি একজন মুফতি, ওনারা নাকি শরিয়া আইন আমাদেরকে বাংলাদেশে উপহার দিতে যাচ্ছে। আস্তে আস্তে তারা শরিয়া আইন এইভাবেই আমাদেরকে উপহার দিবে, তারা শুধু ক্ষমতায় যেতে পারলে। আর চরমনাইওয়ালারা এখনো সেই 1500 বছর আগের জামানায় পড়ে আছে। 1500 বছর আগের জামানায় পদ্মা ফরজ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পদ্মা ফরজ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিল। এখনো তারা সেখানে পড়ে আছে। সেই যুগ দিয়ে এই বর্তমান সময়ে এসে 2026 সালে এসে কি শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব? চরমনাইওয়ালারা কিচ্ছু বোঝে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছুই বোঝে না। তারা মুখের মধ্যে দাড়ি রেখে দেয়, মাথার মধ্যে টুপি রেখে দেয়, শরীরে জুব্বা রেখে দেয়। সাধারণ থেকে সাধারণ কর্মীরাও একই অবস্থা। তারা সে এখনো 1500 বছর আগের নিয়ম কানুন মেনে চলছে। এই বর্তমান সময়ে এসে জুব্বা পরলে চলে, পাঞ্জাবি পরলে চলে, মাথায় টুপি দিয়ে রাখলে চলে, দাড়ি রাখলে চলে। বর্তমান তারা মডারেট ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছে, যে মডারেট ইসলামের মধ্যে সবকিছু জায়েজ। এই বর্তমান জামানার যে গণতন্ত্রের যে আইন, তাদের মডারেট ইসলামের মধ্যে সে একই আইন, বরং তাদেরটার মধ্যে সুবিধা আরো বেশি। মেয়ে এইভাবে হাত তুলে বসে থাকবে, আর এমপি সাহেব মেয়ের দিকে এইভাবে তাকিয়ে থেকে কথা বলবে। আমি জানি আমার এই কথাগুলো জামাত ইসলাম নামক সেই সংগঠনের অনেক কর্মীর কাছে একটু ভিন্ন রকম লাগছে, কিন্তু তারা তো বলছে যে শরিয়া আইন বাস্তবায়ন করবে। এটাই কি শরিয়া আইন বাস্তবায়ন করার নমুনা? মেয়েদের সাথে কথা বলা যে কত মজা, যারা পুরুষ মানুষ, যারা ছেলে মানুষ, তারা বুঝবে। মেয়েদের সাথে কথা বলতে তো সত্যি অনেক ভালো লাগে। আর ভালো না লাগলে কি মানুষ ছেলে মেয়েরা প্রেম করতো, বিয়ে শাদী করতো? আর সেই মজাটাই লুটে নিচ্ছে জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই এমপি সাহেব আমির হামজা সাহেব। কতটা মনোযোগ দিয়ে মেয়েটার দিকে তাকিয়েছিল, মেয়েটাকে দেখেছে। তারা এইভাবে আস্তে আস্তে আমাদেরকে শরিয়া আইন উপহার দিবে, আর আমরা সেই শরিয়া আইন পাবো। তাদের বানানো শরিয়া আইন, আবুল আলা মওদুদীর বানানো শরিয়া আইন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই 1500 বছর আগের দেয়া শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নাজিল করেছিল, সেই শরীয়ত আমরা তাদের থেকে পাবো না। সেই শরীয়তের মধ্যে এইভাবে মেয়ের দিকে, বেগানা মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকার কোনো আইন নেই। দাঁত কেলিয়ে কথা বলার কোনো আইন নেই। সেই শরীয়তের আইন থাকলে এইভাবে সে থাকতে পারবে না। আর
এইভাবে সে তাকিয়েও থাকতে পারবে না। এটা পদ্মার বরখেলাপ, শুধু পদ্মার বরখেলাপ না, সে একটা আলেম হয়ে যে কাজটা করেছে এটা নিন্দনীয় একটা কাজ। এখন আমাদের কথা হচ্ছে কোরআন শরীফ 1500 বছরের আগের হোক কিংবা 50,000 বছরের আগের হোক, আমরা জানি আল্লাহ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, ভবিষ্যতেও তিনি তেমনই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আগে যেমন পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এখনো সেই পাওয়ার আছে, ক্ষমতা আছে, কথার জোর আগের মতোই আছে। তাই চরমনাইওয়ালারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই 1500 বছরের আগের কোরআনের আইনি বাস্তবায়ন করতে যাচ্ছে, সেই পথই অবলম্বন করছে। যে কারণে চরমনাইওয়ালারা এখনো বিশ্বাস করে পদ্মা করা ফরজ, তাই পদ্মার কোনো বরখেলাপ করে না। আর যদিও চলাফেরা করতে গিয়ে পদ্মার বরখেলাপ হয়ে যায়, সেটা তারা স্বীকার করে, ভুল স্বীকার করে, এমনকি নিজের সংগঠনের এমপি সাহেবকেও কথা বলতে তারা পিছু হাঁটে না। এমন দৃশ্য আমরা দেখেছি, এমন ঘটনাও আমরা দেখেছি। আমরা বিশ্বাস করি প্রকৃত শরিয়া আইন যদি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, তাহলে সেই 1500 বছর আগের কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী আমাদের এই বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। যদি জামায়াতের মতো, খেলাফত মজলিসের মতো, এই হিজবুত তাওহীদের মতো, তাদের মতো যদি কৌশল করা হয়, তাহলে প্রকৃত ইসলাম আমাদের বাংলাদেশে আমরা কখনোই পাবো না। অনেকের এখন চুলকানি হতে পারে যে খেলাফত মজলিসকে নিয়ে এই কথা কেন বললেন। খেলাফত মজলিসও একই কৌশল অবলম্বন করছে। বাইতুল মুকাররমের মধ্যে মেয়েদেরকে সামনে রেখে মিছিল করছে। আল্লামা মামুনুল হক সাহেবকে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো সেও একই রাস্তায় হাঁটছে। তো তাদের রাস্তা যেহেতু একটা, তাদেরকে ভিন্ন করার কোনো দরকার নেই। শুধু ভিন্ন আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর তারা ভিন্ন থাকবেও। শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। তাই বলতে এই নয় নিজের ভিতরের শরিয়া বাদ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া শরিয়া বাদ দিয়ে, সেই নিয়ম কারণ বাদ দিয়ে মন গড়া আইন অনুযায়ী চলবে, বেপরদা ভাবে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলোকে বাদ দিয়ে চলবে। যাই হোক, আমির হামজার এইভাবে পায়ের উপরে বসে থাকা, এইভাবে দেখে থাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। আর তার সামনে বসে থাকা সেই হুর, তাদের যে সংগঠনের হুর নাকি তাদের সাথে কথা বলছে সে সুরে, এইভাবে যা আছে তার বসে থাকাটা কেমন লেগেছে? আর একজন আলেম হিসাবে তার দিকে এইভাবে তাকিয়ে থাকাটা, মজা করে কথা বলাটা আপনারা কিভাবে দেখছেন? কমেন্টে লিখে জানাবেন।